হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন কে পরীক্ষা দিয়ে আসলে আমাকে একটু জানাবে। তো আজকে 2026-এর বাংলা প্রশ্নপত্র দেখো, 14টার মধ্যে কয়টা শর্ট কোশ্চেন তোমাদের ঠিক হয়েছে। কোশ্চেনগুলো কোনটা কোনটা ঠিক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টি। ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশে? বাইজি বেশে। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষটি কে? গিরিশ মহাপাত্র। অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? 21 জনকে। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে ড্যাশ, গিরিখাত। প্রলয়োল্লাস কবিতাটির উৎসগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? সিন্ধু তীরে। বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো, কি কম থাকলে ভালো হয়? অলঙ্কার। নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র ড্যাশ, সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো খেলে রেখাঙ্কিত অংশ হল আপাদানকারক। বাক্যকর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসের নাম হচ্ছে নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটি সমাস হল ব্যাপ্তি ও তৎপুরুষ। দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হলো জটিল বাক্য। যে বাচ্য কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে কর্মকীর্তিবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? কীর্তিবাচ্য। তো এই ছিল 17টি শর্ট কোশ্চেন, এবং পরের কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, এগুলো তো বলা সম্ভব না, তোমরা দেখো এক করে কোশ্চেনগুলো। তো কেমন হয়েছে সবার পরীক্ষা সবাই জানাবে কমেন্টে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।